ট্রাম্পের গল্ফ ক্লাবে গুলি, ফের হত্যার চেষ্টা, প্রাক্তন প্রেসিডেন্টকে অস্ত্র হাতে ধরা পড়লেন প্রৌঢ়। এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় হামলা হয়েছিল, তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক যুবক। গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে গেলেও তিনি রক্তাক্ত হয়েছিলেন। আবারও সেই একই ঘটনা ঘটল ট্রাম্পের সাথেই। বিস্তারিত জানাবো, তার আগে বলে রাখি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা 2024 সালের নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডায় তার গল্ফ ক্লাবে গুলি করেছে রবিবারে কেউ একজন। ট্রাম্প নিরাপদেই রয়েছেন। আগ্নেয়াস্ত্র সহ এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারাই। এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় হামলা হয়েছিল বন্দুক হাতে। ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক, গুলিও চালিয়েছিলেন। অল্পের জন্য সেবার রক্ষা পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। গুলি তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল, কান থেকে রক্তও ঝরেছিল বিস্তর। রবিবার আবার ট্রাম্পের উপর হামলার চেষ্টা হলো, যদিও এবার গুলি চললেও ট্রাম্প নিরাপদেই ছিলেন। রবিবার স্থানীয় সময় 2টো নাগাদ, অর্থাৎ ভারতীয় সময় রাত 11:30, ফ্লোরিডায় গল্ফ ক্লাবে অনুশীলন করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় হঠাৎই সেখানে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে যায় প্রশাসন এবং সিক্রেট সার্ভিসের কর্তারা। আগ্নেয়াস্ত্র হাতে ক্লাবের সামনে এক প্রৌঢ়কে দেখেন তারা, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আগ্নেয়াস্ত্র ফেলে সেখান থেকে পালিয়ে যান প্রৌঢ়। পরে তাকে গ্রেপ্তারও করা হয়। FBI জানিয়েছে ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স 58 বছর। গল্ফ ক্লাবে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব ছিল 275 থেকে 450 মিটার। অন্তত 4 বার তিনি গুলি চালিয়েছিলেন, তবে হামলার উদ্দেশ্য এখন স্পষ্ট নয়। গোয়েন্দারা জানিয়েছেন ঘটনাটিকে হত্যার চেষ্টা হিসেবে দেখছেন তারা। এই ঘটনার পরেই ট্রাম্প ইমেলে বার্তা দেন তার সমর্থকদের উদ্দেশ্যে, জানান তিনি সুস্থ আছেন। এই ধরনের চক্রান্তের কাছে তিনি মাথা নত করবেন না বলেও জানান। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ট্রাম্পের উপর হামলার চেষ্টার ঘটনাটি শুনেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট নিরাপদ আছেন শুনে তারা চিন্তামুক্ত হয়েছেন। বাইডেন পৃথক বিবৃতি বলেছেন, আমেরিকায় রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের হাইলাইট বাংলা পেজটি ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।